হ্যালো মাই লাভলি ফলোয়ার্স, কি অবস্থা সবার? চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েল, লাস্ট উইকে বরিশালে হয়ে গেল পুরা দুইটা মেলা, একদম 3 দিন ধরে। একটা হচ্ছে ইউরো কনভেনশন হলের মেলা আর একটা হচ্ছে লায়লা কনভেনশন হলের মেলা। ইউরো কনভেনশন হলের মেলাটা ছিল বরিশালের সব উদ্যোক্তাদের মেলা, আর আজকে যে লায়লা কনভেনশন হলে এসেছি এটা হচ্ছে সানবিজ বাই তনির মেলা, যেটা পরপর 2 দিন হয়েছিল। আমি অলরেডি ইউরো কনভেনশন হলের মেলার একটা ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করব সানবিজ বাই তনির মেলাটা আসলে কেমন ছিল। ওয়েল, যেহেতু ফ্রাইডে ছিল তো আমরা দুপুরবেলায় এখানে চলে এসেছি। বাসার কাছে হওয়াতে আমাদের এই ডিসিশনটা বেস্ট হয়েছিল, কারণ তখন বেশ ফাঁকা মনে হয়েছিল আর হলটা বড় হওয়াতে গ্যাদারিংও তেমন একটা মনে হচ্ছিল না। তো আমরা এখানে ঘুরে ঘুরে জাস্ট সব কালেকশনগুলো একটু দেখে নিচ্ছিলাম আর কি, যে কোথায় কোন সাইডে কোন ধরনের জিনিসগুলো বেশি আছে। আই মিন শাড়ি কোন সাইডে, 3 পিস কুর্তি এগুলো কোন সাইডে, ব্যাগ কোন সাইডে, তারপর ওয়েস্টার্ন কালেকশনগুলো কোন সাইডে, এগুলো জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তো সবকিছু দেখে বেশ ভালোই লাগছিল। কিছু কিছু জিনিস বেশ ভালো লেগেছিল, আবার কিছু কিছু জিনিস একদমই ভালো লাগেনি। আই মিন ভালো খারাপ দুটোই ছিল। এনিওয়ে, তো আমার যেটা ফেভারিট সেকশন, আই মিন ওয়েস্টার্ন সেকশন, আমি সেখানে চলে গেলাম অ্যান্ড সেখানে গিয়ে ওয়েস্টার্ন কালেকশন গুলো একটু দেখছিলাম আর কি। আর এই যে সব শাড়ির কালেকশন, এখানে সব রিজনেবল প্রাইসের শাড়ি ছিল, যদিও আমার অতটা কোয়ালিটি ভালো লাগেনি। আর এই সাইডে ছিল পার্টি শাড়িগুলো, এগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল। আমি জাস্ট এখানে একটা সাইড দেখাচ্ছি, পার্টি শাড়ির কালেকশন কিন্তু আরো অনেক অনেক ছিল। আর সামনে যেহেতু পুজো আসছে, সো দেখলাম অনেক হিন্দু আপুরা অ্যান্ড আন্টিরা অনেক অনেক শাড়ি নিয়েছিল। অ্যাকচুয়ালি নট অনলি হিন্দু আপুরা অ্যান্ড আন্টিরা, অনেক মুসলিম আন্টিদেরও আমি দেখেছি বেশ শাড়ি নিয়েছিল। আর এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিল, বাট শাড়িটার প্রাইস আমার কাছে ওভার প্রাইস লেগেছিল, দ্যাটস ওয়াই আমি আর শাড়িটা নেইনি। এনিওয়ে, শাড়ি না নিলেও বেশ কয়েকটা 3 পিস কুর্তি ওয়েস্টার্ন কালেকশন এগুলো কিন্তু বেশ ভালোই নেওয়া হয়েছিল। আমার আম্মু খালামণি সবাই নিয়েছিল। আর এদিকে বেলা যতই বাড়ছিল ভিড় যেন তত বেড়ে গিয়েছিল। এই যে দেখেন, বিল পে করতে এসে মোটামুটি লাইনে দাঁড়িয়ে বিল পে করতে হয়েছিল। পুরাই একটা গ্যাদারিং হয়ে গিয়েছিল আসলে। এনিওয়ে, তো বিল পে করার পরে এই যে আমি সবার ব্যাগ টানছি আসলে। এখন এখান থেকে বের হয়ে যেতে পারলেই বাঁচি, তো এখন বের হয়ে যাব এটাই ভাবছিলাম আর কি। তো হঠাৎ করে আম্মু আর খালামণি এদেরকে দেখছি না। আই মিন তারা আবারও মনে হয় কিছু দেখতে ঢুকেছে। মানে আমাদের শপিং শেষ হলেও তাদের শপিং শেষ হচ্ছিল না আর কি। তো আমি এখানে লিটারালি তাদেরকে খুঁজছিলাম আর কি। তো ফাইনালি ফুল ফ্যামিলিকে পেয়ে গেলাম। বাবা, অনেক শপিং হয়েছে, এখন বের হয়ে যেতে হবে। এই যে আমার আম্মু খালামণি, আমার খালামণি তো বেশ খুশি, সে অনেক শপিং করেছে বোঝাই যাচ্ছে। এখন তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাব, কারণ এরপরে আমরা আরেকটা মেলায় যাব, আই মিন ইউরো কনভেনশন হলের মেলায় যাব সবাই। এখন বাসায় গিয়ে একটু চা কফি খেয়ে দেন আমরা সেই মেলাতে চলে যাব। আর সেই মেলাতে আমরা কি কি কিনলাম, কি কি করলাম, সবকিছু থাকছে আমার পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।